ইশতিয়াক ভাই আছেন আমাদের সাথে। জি ইশতিয়াক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, বলুন প্লিজ। জি, সালামুন আলাইকুম ভাই। আপনারা সালাম। অনেক পরিশ্রম করতেছেন। আপনাদেরকে আমার পরিবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আন্তরিকভাবে ধন্যবাদ। আমি দীর্ঘদিন এই আপনাদের মতোই প্র্যাকটিস করি, বাট আপনাদের এগুলো আমাদের সাথে মিলে যায়, আমাদের জীবন ব্যবস্থার সাথে মিলে যায় যখন, তখন ভালো লাগে। আপনারা ভালো একটা কাজ করতেছেন, এই জন্য আমি দেশের বাইরে থেকে বলছি, আপনাদেরকে মানে ধন্যবাদ জানাচ্ছি। রেজন ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি। ভাই শোনা যাচ্ছে। জি ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর কি। আর আপনারা খুবই ভালো চর্চা করছেন, এটা সমাজের উন্নতি হবে তো হবে। এবং ছেলে আসলে হয়েছে কি, দীর্ঘদিনের জঞ্জাট আবর্জনা মানুষ যখন মানে হঠাৎ একদিন একটা বিশ্বস্তর মধ্যে আঘাত পড়ে তখন পাগল হয়ে যায়। এই জন্য দেখি দিক দিগন্ত ছুটা অনেকেই এই চ্যানেলে আসে, আসার পরে পাগলের মতো প্রলাপ করতে থাকে। আসলে এটা দীর্ঘদিনের একটা বিশ্বাস, এটাকে হাদিসের বিশ্বাস, এটা ভাঙতে হইলে সময় লাগবে। আমাদের দেশে মানুষের মনটা ওপেন না। আমি দেখছি বাহিরে যারা এখানে থাকে তাদেরকে যেটাই বলি সেটাই আর মনে করে হ্যাঁ ঠিক আছে, চিন্তা করি তো আসলে ঠিক কিনা। ওদেরকে কোরআন দিলে ওরা বলে হ্যাঁ এটা তো আমার সাথে মিলে যায়, হ্যাঁ এটা আমার বিরুদ্ধে যায় না। কোরআনটা যখন ওরা পড়ে ওরা ওইটাকে নেগেটিভ নেয় না। যখনই আমাদের রিচুয়ালটা, আমরা বাইরে যে বাহ্যিক রিচুয়ালটা করি সেটা দেখলে ওরা মানে ঘাবড়ায় যায়, এটা বলে যে এটা তো হতে পারে না, এটা মেনে নেওয়া কঠিন। হ্যাঁ, তো আপনাদের এই প্র্যাকটিসটা মানে আমার আমার আমি আগেও বলছি রেজন ভাইকে যে আমার শ্বশুরও এই ধরনের প্র্যাকটিস করে, এবং উনিও আমাকে যখন প্রথম প্রথম বলতো 15 বছর আগে, তখন আমি এটা দেখতাম যে এটা আসলে কঠিন একটা ব্যাপার। তখন আমারও মনতে কষ্ট হতো। আমি বলতাম এত বছর ধরে যুগে যুগে এগুলো করে আসতেছে, মানুষ কি করে এটা সম্ভব। পরে যখন আমি পড়া শুরু করলাম আমি উত্তরগুলো মিলালাম এবং সবসময় মিলাই, এবং অনেকেই যেমন সজল রসুল ভাইও এগুলো নিয়ে অনেক বলছেন, তখন মানুষে অনেক রকম অনেক কথা বলছে, কিন্তু আসলে সত্য তো ঘন্টার মতো বাঁচতে থাকে মনের মধ্যে। হ্যাঁ, তো এইগুলো অস্বীকার করার জো নাই। এবং আপনি দেখবেন যে যারা একটু চিন্তা করে এখানে আর প্রশ্ন করতে আসবে না। যারা গভীর চিন্তা করে, কোরআন পড়ে গভীর চিন্তা করে, তারা ওইখানেই উত্তর পাবে। আমার কাছে আপনার কাছে এসে লাভ নাই, আমার আপনার কাছে এসে লাভ নাই, তাদের উত্তর। কারণ হচ্ছে কি, তাদের জঞ্জাট তাদেরকেই কাটাইতে হবে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে সন্দেহ, অন্যরকম বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। আর আরেকটা জিনিস আমি বলি আপনাদেরকে, আপনাদেরকে বলি না, আপনারা অনেক এই ব্যাপারে অনেক অনেক অগ্রসর, আল্লাহর অশেষ রহমত। আপনাদেরকে মানে সাধুবাদ না দিয়ে পারি না। যারা এই পরিশ্রম করতেছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন, হয়তো মানুষের উপকার হবে। অনেক মানুষ এগুলোর থেকে বেরোয় আসতে পারতেছে না বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে। তো এগুলো যদি মানুষ চিন্তা করে, কোরআনে বারবার বলা আছে যে ওরা কি চিন্তা করে না, ওরা কি এগুলো ভাবে না, অত অন্তর্দৃষ্টি খুলে না। তো এইগুলোর অর্থগুলো যদি মানুষ বুঝে যে আসলে কারা চিন্তাশীল, আমাদের দেশের অধিকাংশ মানুষই চিন্তাশীল না। এদের সমস্যা হচ্ছে এরা বিশেষ করে, আমি তো সরকারি চাকরি করছি, আমি দেখছি সব ভণ্ড। মানে আমি বাংলাদেশে এমন কোনো ডিপার্টমেন্ট নাই জানি না তারা একটা লোক ভালো, সব নামাজ পড়ে মাথা ফাটাই ফেলতেছে। হ্যাঁ, মানে বিভিন্ন রিচুয়ালে ব্যস্ত, কি করে সহজে ব্যস্ত যাবে। ইভেন কোরআনটা দেখেন, হুজুররা 3বার কুল্লুহাল্লা পড়লে কোরআন শরীফ পড়া হয়ে যায়। এই জন্য ছেলেপেলেরা কোরআন শরীফই পড়ে না, বলে যে 3বার পড়ে ফেলছি, ঝামেলা শেষ। হ্যাঁ, তো আমরা এইগুলো থেকে বেরোয় আসতে পারতেছি দিন দিন। নতুনরা যারা এগুলা আপনারা প্র্যাকটিস করতেছেন, এটা অসাধারণ একটা ব্যাপার, এটা আমরা অ্যাপ্রিসিয়েট না করে পারি না। হ্যাঁ, আর রেজন ভাইকে বলি, রেজন ভাই আমাকে একটা দিছিল, ট্যাগ দিছিল, আশা করি আপনি আমাকে আপনিও বুঝতে পারতেছেন, আমাকে ক্ষমা করবেন। এই যে মুরাদ বিনের বিষয়টা, আমি আসলে ওনার মোবাইল নাম্বার ওখানে ছিল, আমি কৌতূহল বসে একটা ফোন দিছি। আসলে দেশের বাইরে থাকলে আপনারা যখন আলোচনা করেন তখন একটু আলোচনা করতে গেছিলাম। পরের দিন দেখি যে সে রসুল, নিজেই রসুল ঘোষণা করতেছে। তারপর থেকে আমি তার সাথে আর যোগাযোগ করি নাই। যখন আপনার সাথে তখন এই বিষয়টা আমি শেয়ারও করছিলাম। ইভেন উনি উনি বলতেছে একটা অ্যাপস বাই করবে, আমি বলছি আমি হেল্প করতে পারি, দেখি আপনার অনেক টাকা পয়সা লাগে। তখন আমি বুঝতে পারছি সামথিং মানে রং। না, মুরাদ ভাইয়ের আবার কাছের লোক হচ্ছে আমাদের এই যে সজীব রহমান। মানুষের মানুষের হয় কি, একসাথে সব জ্ঞান একসাথে প্রাপ্ত হয় না। একটা ভুল আবার এক সময় না এক সময় স্বীকার করার সুযোগ থাকা লাগে। আমরা তো অনলাইনে অনেক কথা বলতেছি, কালকেই যে আমার কথাটা সঠিক হবে এটা আমরা বলতে পারবো না। কারণ প্রতিদিন আমাদেরকে চিন্তা একটা জায়গায় নিয়ে আসে, একটা কনক্লুশনে নিয়ে আসে, যার ধরুন আমাদের এখানে সুযোগ অনেক সময়, আমি অনেক আগে যে কথাগুলো বলছি এখন এগুলো নিয়ে আমি লজ্জিত।
হ্যাঁ, আবার এখন যেগুলো আমি বলতেছি হয়তো আল্লাহ আমাকে দিছে আর একটু পরিবর্তন আসবে, তো অনেকে ভুল করে কিন্তু এক সময় না এক সময় শুধরায় যায়। আশা করি সেও শুধরায় যাবে, ক্ষমাপ্রাপ্ত হবে। ক্ষমা আল্লাহ অবশ্যই দেয়, কারণ সে যদি সত্যিকারের কোরআন নেয় তাহলে মেনে নিতে হবে। কোরআনকে অস্বীকার করার শক্তি কাউর নাই, এবং আপনি কোরআনে থাকেন, পৃথিবীর কেউ শক্তি নেই আপনাকে হারাবে, কোনো দিন পারবে না। আপনি কেন, পৃথিবীর কেউ, দুঃখিত, একটা বোকা লুকো যে জ্ঞানহীন, সেও যদি কোরআন আঁকড়ে রাখে, তাকে তাকে বাহাজ করে কেউ হারাইতে পারবে না, তাকে বাহাজ করে কেউ হারাইতে পারবে না, অসম্ভব। যে অশিক্ষিত মুখ্য, সেও যদি কোরআনটা ভালো করে পড়ে আর তার অন্তর্দৃষ্টি খোলা থাকে, তাকে কেউ বাহাজ করে পারবে না, কারণ সে কিন্তু সত্য খুঁজে পেয়ে গেছে। ফেরদৌস ভাই, আমি একটু জি, আপনার সঙ্গে যুক্ত করতে চাই। প্লিজ প্লিজ প্লিজ। আপনি খুব সুন্দর বলছিলেন, অসংখ্য ধন্যবাদ। আর প্রথমে আমি আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই যে আপনারা যখন আমাদেরকে অনুপ্রাণিত করেন সুদূর মানে প্রবাস থেকে, আমরা আসলে সত্যি তখন অনুপ্রাণিত হই এবং উচ্ছ্বসিত হই যে এই যে আপনাদের যে ভালোবাসা। তো এখন আমি আরেকটা কথা বলি। দেখেন, এই যে আপনি যদি যারা এই যে মোল্লা সম্প্রদায় রয়েছেন, হুজুররা, এরা কিন্তু আহ, তারা যতটুকু ইসলামকে বুঝে সেই জায়গা থেকে তারা জীবন দিয়ে দিবে। তারা কিন্তু জীবন দিয়ে দিবে, তারা তৌহিদি জনতা, জীবন দিয়ে দিবে। কেন? তারা ভুল বুঝে, তবে তারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, অন্যকে মারতে প্রস্তুত, মরতেও প্রস্তুত। ভুল বুঝেও কিন্তু, মানে তারা ভুল জানে, ভুল মানে ভুল বোঝে। এর কারণ হচ্ছে কি জানেন? এর কারণটা জি হচ্ছে যে এরা ওইভাবেই গড়ে উঠেছে। কিন্তু মুরাদ ভাইদের মতো যারা গড়ে উঠতেছে, এরা একটা উদ্দেশ্য নিয়ে গড়ে উঠতেছে। সেটা হচ্ছে যে অর্থনৈতিক, জি জি, সঠিক। অর্থনৈতিক একটা ফায়দা। এদেরকে, এরা ইসলামের জন্য মরবে না, তা মরলে তো এদের অর্থনৈতিক ফায়দাই হাসিল হলো না। এদের উদ্দেশ্য ওই রকম না। এরা নিজেকে সুন্দর সেফ জায়গায় রেখে ইনিয়ে বিনিয়ে আরেকজনকে পটিয়ে পাটিয়ে তারা অর্থনৈতিক ফায়দাটা নিবে। এই সজীব এই ভাই, সজীব জি ভাই, ভাই। আমি একটা সাধারণ মনে করেন এই যে ইশতিয়াক ভাই কোরআন বোঝে বা ইমাম মেহেদী ভাই কোরআন বোঝে বা সাধারণ একটা মানুষ কোরআনের অপব্যাখ্যা করলে এই কোরআন অনুসারীদের যে ক্ষতি না হয়, আমি রিজওয়ান অথবা সজল রোশন বা মুরাদের মতো লোক যদি কোরআন অপব্যাখ্যা করে তাহলে তার কত শত কত হাজার গুণ বেশি ক্ষতি হইতে পারে বলে আপনার অনেক মনে হয়? ইম্প্যাক্ট, অনেক ইম্প্যাক্ট। কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সেলিব্রিটিকে দিয়ে একটা পচা টুথপেস্টের অ্যাড করা হয়? এটা তো আমাদের আমি ইশতিয়াক ভাই সজীব অবশ্যই ভাই, আমি জানেন। আর একটু সংযোগ করতে চাই। আপনি তাহলে হয়তো উনি চিনেন এই কাজটা করেন, এই যে আমাদের লাইভে মনে করেন যে 300 400 লোক, 300-র মতো লোক এখন দেখছেন, এর মধ্যে কমপক্ষে 10 জন লোক দেখছেন, এখান থেকে এমন একটা লাইন বের করা যায় কিনা যেটা দিয়ে তারা প্রায় 8-10টা চ্যানেলে বসে এটা নিয়ে আবার আগামীকাল লাইভ করবে যে অমুক কথাটা রং বলছি, সারাদিন বসে থাকে। এটা তো সজীব ভাই আপনি নিশ্চয়ই জানেন, তাই হ্যাঁ, না? আমি জানি। তাহলে এই রকম একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় যে একজন নবীর দাবি করা বা রাসূল দাবি করা, এবং এটা ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত 2 দিন পর পর এটার উপরে ভিডিও ছাড়া যে এটা মানতেই হবে, না মানলে কাফের হয়ে যাবে, এইভাবে যদি সেই রাসূল তত্ত্ব থিওরি প্রচার করে, তাহলে এই যে আমাদের যে কোরআনের জন্য যে এই যে দিন রাত কষ্ট করে করে এত এত কিছু করি, এ কি কত মানে কি পরিমাণ পিছিয়ে যাবে এবং কি পরিমাণ আমরা এই মোল্লাদের আক্রোশের শিকার হবে। এমনিতেই তো আক্রোশের শিকার, তারপরও যারা তারা যখন আমাদের লাইভে আসে অনেকে ভয়তে আর ঢুকতে পারে না, যখনই বলে আসেন বাহাস করেন তাদের বুক কাঁপে, কারণ কোরআন, আল্লাহর কোরআন নিয়ে আমরা এখানে বসছি। কিন্তু যখন এই ধরনের কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় আমরা প্রমোট করব বা আমরা দাবি করব, তখন কি আমাদের কোনো কথা আর মানুষ শুনবে, নাকি তারা ওপেনলি মানুষকে ডাইরেক্ট বলে দিবে যে এরা নিজেকে নবী বা রাসূল দাবি করছে, অটোমেটিক কাফের হয়ে গেছে, কল্লা ফেললে কোনো গুনাহ হবে না, বরং ফেললে আরো সওয়াব হবে? এটা বলতে তারা আরো বেশি উৎসাহিত হবে সজীব ভাই। জি, জি, আমি অবশ্যই। আমি আমি একটু আর একটু সংযোগ করতে চাই, যদি সুযোগ দেন কথা বলবো। জি ভাই, অবশ্যই, প্লিজ। জি, আমি আরো কয়েকজন স্কলারকে চিনি যারা এগুলো নিয়ে কথাবার্তা বলে। দেখি তাদের উদ্দেশ্য টাকা। আমি যতটুকু আমাদের সাথে শেয়ার করে দেখলাম যে লাস্ট উদ্দেশ্য টাকা। যখন টাকার কথা আসে তখনই আমি একটু ঘাবড়ে যাই যে আসলে কি তারা সঠিক পথে আছে কিনা। কারণ তারা যেটা করতে চাচ্ছে, টাকা দিয়ে তো ইসলাম প্রচারে কিছু নাই। ইসলাম খুব সহজ। কোরআনটা হাতে ধরাই দিছে, সেটা আপনি জাস্ট বলবেন, এতেই মানুষে মোটিভেটেড হয়ে যাওয়ার কথা। এর মধ্যে আর কি বই আছে রচনা করার দরকার আছে এগুলো আমি জানি না। অনেকে বই করার জন্য নেয়, অনেকে অনেক, আমি আমি ইউটিউবার আছে, একজন বিখ্যাত ইউটিউবার আছে, সেও আমার থেকে, আমি একবার ইয়ে করছিলাম, বইয়ের কথা বলছিল, পরে আমি বলতে পারেন লজ্জা করেই আমি সাপোর্ট করছি।
যাই হোক, এটা অন্য বিষয়। তারপরে আমি একটু চিন্তা করলাম যে এরকম নাম না বলি, অনলাইনে এগুলো না বলাই ঠিক। কিন্তু বেসিক্যালি হচ্ছে কি, কোরআনটা খুব মানে সহজভাবে বিস্তারিত। এটা পরিবারের মধ্যে অনেক চিন্তা করলে সবাই আসলে, এখন এমন অবস্থা, কোরআন এখন লুকায়ে করতে হচ্ছে। ফ্যামিলিরা অনেক, অন্য ফ্যামিলি জানানো যাচ্ছে না বা একটু ভয় লাগে এটা নিয়ে আলোচনা করতে গেলে। আমরা যেমন আমাদের ফ্যামিলি সবাই প্র্যাকটিস করি, কিন্তু আমার অনেক ভাই আছে তারা এগুলা আমাকে, ওরা ওই হাদিস টাদিস, লাউল হাদিস, বিভিন্ন বই টই নিয়ে সারা লাইব্রেরি ভরাই ফেলছে। বাইরেই থাকে সে, তার সাথে বিরাট মানে দাড়ি জুব্বা তসবি ছাড়া কথা বলে না। কিন্তু সে আমাদের মানে আমার মানে তারা আবার অন্যায়ের মধ্যে ফার্স্ট, বা অনিয়মের মধ্যে ফার্স্ট, জুলুমের মধ্যে ফার্স্ট, সম্পত্তি ভাগাভাগিতে ফার্স্ট, মানে সবকিছুতে এরা মানে এদের মধ্যে কোনো প্র্যাকটিস আমি দেখি না। হ্যাঁ, তো নিজেদের মধ্যেই থেকে বলছি কথাগুলো, আর অন্য বাধ্য তো বাদই দিলাম। আর আমার ডিপার্টমেন্টের কথা বলেন, আমি তো জব করছি পুলিশে 25 বছর, আমার পুলিশে আমি রেজন ভাইকে বলছি বিষয়টা। হ্যাঁ, এবং দীর্ঘদিন আমি আমার জীবনে যত দেখছি এগুলা, আমি এই অনিয়ম, এই এই যে যারা এই ধরনের টুপি জুব্বা লেবাস পরে পরে সমাজের মধ্যে বিভিন্ন অনিয়ম করে বেড়াইছে, বিভিন্ন ভাবে করে করতেছে এখনো। হ্যাঁ, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলি, ভয়ঙ্কর, এটা একটা ভয়ঙ্কর চিত্র। এটা থেকে বের হয়ে আসতে পারতো যদি শুধু কোরআনের মধ্যে চলে আসে, যদি ওই যে বলে না, উনি বললো না মানে আমলে সালিহা যদি হয়ে যায়, আর ঝামেলা মুক্ত, একবারে সহজ, জীবন সহজ হয়ে যায়। কিন্তু আমরা সহজটা না বাদ দিয়ে যে কঠিন কঠিন রিচুয়াল নিয়ে দৌড়াচ্ছি, এখানে না গেলে না হবে না, ওখানে মক্কা না গেলে হবে না, ওখানে না গেলে ছোটাছুটি, মানুষগুলোকে মনে হচ্ছে দিক দিগন্তে ছোটাচ্ছে, মনে হয় যে এগুলো যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু ওর হাতের কাছেই যে একটা জ্ঞান আছে, যে জ্ঞানটা সে প্রাপ্ত হইলে সহজেই তার জীবন সহজ হয়ে যায়, হ্যাঁ, সেটাই সে বুঝতেছে না। এই যে প্লিজ বলেন আপনারা। সজীব ভাই, রাজন ভাই, শুনতে শোনা যাচ্ছে আমার কথা? জি জি ভাই, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি আপনার কথা। ঠিক আছে, আপনার সঙ্গে একমত। তবে ওই যে রিজওয়ান ভাই একটি কথা বলেছিলেন যে আমরা 10 জনে বা 100 জনে যেটা বলে ইমপ্যাক্ট হবে না সমাজে, কিন্তু জনাব মুরাদ সাহেব সেটা বললে কিন্তু একটা ইমপ্যাক্ট হবে। তো সেই জায়গা থেকে এই মানুষগুলোর কিন্তু সাবধানতা অবলম্বন করাই উচিত। হ্যাঁ, আমি আগে একটা কথা বলতাম যখন আমি হাদিসের জগতে বাস করতাম, কিন্তু তথাপি তখনও আমার ভেতরে একটা জ্ঞান ছিল, সেটি হচ্ছে যে যখনই আমি কোনো মানুষকে পাঞ্জাবি, জুব্বা, টুপি এগুলো পরতে দেখতাম, তা আমি প্রথমেই বলতাম যে আপনার এই দাড়ি রাখার আগে, টুপি পরার আগে, জুব্বা পরার আগে আপনাকে বুঝতে হবে আপনি এটা একটা, আমি যেহেতু তখন ওইটা বিশ্বাস করতাম, তো ওই জায়গা থেকে বলতাম যে আপনি একটা ধর্মের লেবাসকে ধারণ করলেন, সো আপনাকে কিন্তু ওইভাবেই চলতে হবে। তার কারণ আপনার দ্বারা একটা অপকর্ম হওয়া মাত্রই লোকে বলবে এই দেখো দাড়ি টুপিওয়ালা, এই যে এরা এরা খারাপ, এরা খারাপ। তো যখন আপনি লেবাসটা নিবেন, তাহলে আপনাকে কিন্তু পরিপূর্ণতা অর্জন করে লেবাসটা নেওয়া উচিত। তো অনুরূপভাবে মুরাদ ভাই সে ইসলামের জ্ঞান মানে চর্চা বা জ্ঞান ইয়ে করার জন্য সে যখন দায়িত্বটা কাঁধে তুলে নিলেন, তো তার কিন্তু উচিত ছিল এই ব্যাপারগুলো পরিপূর্ণভাবে সংশোধিত হয়েই নেওয়া। এখন এসে যদি বলেন যে তাকে সুযোগ দিতে হবে, সে হয়তো বা কখনো ভালো হবে, আমি মনে করি এই যে সে ভুলগুলো যেগুলো করেছে, এইগুলোর অনেক বড় একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো আমাদের সমাজে থেকেই যাবে বা দেখা দিবে। হ্যাঁ, তারপরেও ভুলের ঊর্ধ্বে কেউ নই। আমরা যে এত কথা বলছি, আমাদেরও তো ভুল রয়েছে। তারপরেও তো তাকে আমরা আহ্বান করি, প্রতিনিয়তই বলি যে ভাই এগুলো থেকে সরে আসুন। ভুল হয়েছে, ভুলের জন্য আপনি প্রয়োজনে একটি ভিডিও করে পুরো জাতির কাছে আপনি একটা ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা তো খুব সুন্দর একটা বিষয়, ঠিক না ইশতিয়াক না ভাই? সজীব ভাই, ক্ষমা তো সঠিক চাইবে সঠিক। অনেক দূরের কথা। সে 3 দিন আগে একটা ভিডিও দিছে, 2 বছর আগের, সেই যে আপনার ভারতের যে হানিফ হ্যাঁ ভাই, হ্যাঁ ভারতের সে ভারতের তার একজন, নিয়ে, তাকে নিয়ে সে ভিডিও দিছে, মানে মানুষকে বুঝাইলো যে হানিফ যে ভারত থেকে এসে আমার অকাম কুকাম সব ভিডিও করে যে রিজওয়ানের হাতে তুলে দিছে। তো এইটা আসলে মিট আপ হয়ে গেছে। আমি এখন হানিফ আমার পক্ষে চলে আসছে, দেখো পাশে বসে ভিডিও করে সে ছেড়ে দিছে। এরকম একটা জালিয়াতি সে 3 দিন আগে করছে, 3 দিন আগে কোরআনের সেই এই অকাম করছে। তো কোরআনের এইটা পথে আপনি দল কি ভারী বলবেন? করার কোনো সুযোগ নাই। কোরআনের তো পথে আর দল এই যে ভারী টাকা করার, পয়সার কথা আপনি বলেন, বাংলাদেশে যদি সরকারি চাকরি কেউ করে, মোটামুটি অফিসার র্যাঙ্কেও চাকরি করে, চাকরি গেলে বা শেষ হলে দেখা যায় 20, 30, 40 লক্ষ টাকা একসাথে পায়, বা পেনশন মিলে ধরেন 1 কোটি টাকা।
আপনি সজীব ভাই নিজে সাক্ষী, এই অনলাইনে বসে ৩-৪ জন আমাকে ঢাকা শহরে বাড়ির অফার করছে, করে নাই? হ্যাঁ, হ্যাঁ। একটা মানুষ সারা জীবন চাকরি করেও দেখা যায় একটা বাড়ি করতে পারে না। ঢাকায় একটা জমি কিনলেই তার টাকা দেখা যায় পেনশনের টাকা শেষ হয়ে যায়। সেইখানে জায়গা সহ বাড়ি পর্যন্ত অফার করছে। আমরা কি নিছি? না, না, না। কিন্তু আমি সেইটা নিলে তো আমার মোটামুটি ৫০ বছরের ইনকাম হয়ে যাইতো, যাইতো না? অবশ্যই হয়ে যেত। না, না অনলাইনে আপনি তো তো ভাই অনলাইনে, আপনি তো অফলাইনেও আপনি তো আপনি তো আর মূল্যবান জিনিস অফলাইনের গুলো দিছেন তো আপনি আপনি। কিছু কিছু জানেন, আর অনেক কিছু আমি বলিও না। তাহলে এইটা কি? হ্যাঁ, এটা কেমন কোরআন প্রচার? যে একজন এসে আমাকে বাড়ি সাধলো, গাড়ি সাধলো, এটা সাধলো, সেটা সাধলো, আমি সেটা নিয়ে নেব। তাহলে আমার কোরআন কি প্রচার করব? আর যদি ওই ধান্দা থাকে তাহলে তো আমার প্রথম দিনই ওই বাড়ি একটা দখল করে মোটামুটি ৫ কোটি টাকার সম্পদ আমার হয়ে গেছে। আমার তো আর দরকারই নাই। না, না। আমি এরকম না, না, ৫,০০০, ৬,০০০, ১০,০০০ করে যে খুমুস-টুমুস নিয়ে আমার এরকম ৫ কোটি টাকা গুছাইতেই তো আমার ২০ বছর লাগবে। দরকার কি? টোপ একটা পাইছি, একটা গিলে ফেললাম। শেষ। কিন্তু জি, আমি যেটা বলতে চাইছি সজীব ভাই, সেটা হচ্ছে যে আপনি বা আমি বা আমরা যারা সাধারণ, আমরা কোরআনের পথে থেকে তারপর একটা থিওরি, যদি এমন একটা ডেঞ্জারাস থিওরি দেই যে থিওরির কারণে আমাদের সমস্ত কষ্ট, শ্রম, স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাবে, সেরকম থিওরি যদি দেই, তাহলে সবারই উচিত আমাদের জুতা পেটা করা। উচিত না? অবশ্যই, 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 কিন্তু সেই অবশ্যই। জুতা পেটাটা যদি সবাই আমাদের না করে, এর ইম্প্যাক্ট কিন্তু সবার উপরই পড়বে। যে জি, কোনো জি। জায়গায় কোরআনের প্রচার যখন করতে যাবে তখনই বলবে, ও তোমরা সেই কাফের, ওই নিজেদের নবী বলো, রাসূল বলো, সেই কাদিয়ানি গ্রুপ তোমরা। তখন কি আপনি আর পুরা কোরআন প্রচার মানে ফিল্ড লেভেলে করতে পারবেন, না শুধু অনলাইনেই করাই আপনার সীমাবদ্ধ থাকতে হবে, শুধু অনলাইনে? পারবেন ফিল্ড লেভেলে পুরো কোরআন প্রচার করতে ভাই? না, না, সম্ভব? সম্ভব হবে না। সম্ভব হবে রিজন না। ভাই, আমার আমার আপন মেজো ভাই ভাই নবীরে তাহলে আমাদের আশেপাশে যারা এই যে শুনছেন, তারা মুরাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিছেন? কিছুই নেন নাই। শুধু এখানে কমেন্টে ২টা তারে গালি দিয়ে যান, এতে কি লাভ হবে? সে তার মতো তো ঠিকই মুরগি খুঁজে বেড়াচ্ছে আর তার ধান্দাবাজি চালায় যাচ্ছে, কোনো ফায়দা তো হইলো না। অন্যায় আপনি আমি করা এক জিনিস, আর অন্যায় দেখেও সেটা সহ্য করতেছেন আপনি, আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও, সেটা কিন্তু অনেক ডেঞ্জারাস। আমার হয়তো আজকে মুরাদকে কিছু বলার ক্ষমতা নাই বা সামর্থ্য নাই। এখানে অনেকেই আছেন যাদের সামর্থ্য আছে, কিন্তু তারাও দেখি চুপচাপ। হ্যাঁ, আমাকে আর উল্টা জ্ঞান দেয়, ভাই সে করে করুক, আপনার কি? তার মতো সে করতেছে, আপনার মতো আপনি করতেছেন, আপনি কেন বলেন? কেন নিজেরা দলাদলি করেন, বিধাভেদ করেন? লজিক কি চিন্তা করছেন সজীব ভাই? এটা না, না, লজিক? এটা যে উট নাকি পাখির এটা আচরণ। নিজের পায়ে নিজেদের কুড়াল মারা? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। নিজেদের পায়ে কুড়াল মারা। এটা তো ওই যে বিড়াল বাবার মতোই হয়ে গেল ব্যাপারটা। আবু হুরায়রার মতোই হয়ে গেল বিষয়টা। তো উম এটা আসলে উট পাখির মতো আচরণ করতেছে যারা এই ধরনের কথা বলেন। হ্যাঁ, অনেকে আমাকেও বলেছেন যে আপনারা নিজেদের না ভিতরে আমাকে সজীব ভাই আমাকে বলছিল যে আমরা তো অ্যাপস করতেছি একটা কোরআনের মানে মানে অনুবাদ করতেছি, সেই জন্য আমাদের টাকা পয়সা লাগতেছে বিভিন্ন জায়গায়, এরকম ভাবে বললো আর কি। তখন আমি চিন্তা করলাম মানে মানে সেটা সে কি মানে সে বলতেছে আমি না, একটু সাকিব ইশতিয়াক ভাই, এটা তো মারার। ভালো কাজ, কোরআনের অ্যাপস করতেছে বা এটা তো ভালো কাজ। সে তো এইভাবে টাকা নেয় না। আমরা যে ভিডিও যা যা পাইছি, অনেক কিছু প্রকাশযোগ্য না। আমি আমি আপনি তো জানতে শুনলে পারছি আটকে উঠবেন। আমি মানুষের জানতে জিন পারছি। ছাড়াই ৫০,০০০ টাকা নেয়। তারপরে যে ব্যভিচার করছে ১,০০,০০০ টাকা নেয়, খুমুস নেয়। তুমি যেই কাজ করো, তুমি মাটি কাটো, তুমি শ্রমিক করো, তুমি রিক্সা চালাও, যা ইনকাম করো, ডেইলি ৫০০ টাকা ইনকাম করলে ১০০ টাকা তাকে দিয়ে আসতে হবে। এটা কি ধরনের অত্যাচার ভাই? কি ধরনের জুলুম? এটা কেমন কোরআন প্রচার? তবে উনি অনেক সাহস, কারণ ওনাকে সাহসটা কেন বলবো, আমি বলি যে কোরআনের পথে থাইকা সরাসরি আল্লাহর সাথে। আর ওরা তো যারা হাদিস মাইনা ইমাম বুখারী আর আবু হানিফার বিট্রে করতেছে সেটা আলাদা জিনিস, কিন্তু সে সরাসরি আল্লাহর সাথে বিট্রে করতেছে। হুম, সাংঘাতিক ব্যাপার, মানে আল আল্লাহর কোরআনকে সাথে নিয়ে। বলতে এমনও তো হইতে পারে, এমন কি হইতে পারে না যে হাদিসদের সাথে তার একটা কানেকশন আছে, যে আমি এমন একটা কাজ করব যাতে এই কুরআন অনুসারীরা কেউ রাস্তায় বের হইতে না পারে লজ্জায়, বা অসম্ভব তাদের কিছু না, এমন অসম্ভব সিচুয়েশন কিছু করে না, ফেলবো? এটা কি অসম্ভব অসম্ভব? কিছু, অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। তার অনেক আমি অনেক ভিডিও দেখছি যুক্তিসঙ্গত অনেক তাফসির গুলা বা বর্ণনা গুলা সে কনভার্ট করে ভালোই বলে, কিন্তু দেখলাম যে এই লক্ষ্য যখন এইগুলো নিয়ে সে ইয়ে করলো, তখন আমার ডাউট হলো যে সে এটা নিয়ে খুব একটা মানে মানে কোনো একটা দুরভিসন্ধি আছে কোরআনকে নিয়ে, কোনো একটা অন্যরকম প্ল্যান তার আছে।
ইস্তিয়াক আমাদের ভাই, দেশে তো ওই যে খুব সূরা সস্তা। বাকারাতে ইস্তিয়াক ভাই, সূরা জি, বাকারাতে সরি ক্ষমা করবেন, আমি একটু আপনাকে সরি থামিয়ে সরি, ফেলেছি। প্লিজ প্লিজ প্লিজ। সূরা বাকারাতে কিন্তু আল্লাহ এটা স্পষ্ট করে দিয়েছেন যে ওরা যখন তোমাদের কাছে আসে আবার তখন বলে আমি ঈমান এনেছি। হ্যাঁ, আবার ইয়েস ইয়েস, যখন ওদের শয়তানের কাছে যায় তখন কিন্তু বলে না, না আমি তো ওদের সাথে আল্লাহ ঠাট্টা মশকরা করছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো উনি কিন্তু এই এই গেমটা খেলতেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, একটু আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ, আপনি বিজ্ঞ মানুষ। খেয়াল করে দেখেন উনি এটাই করতেছে। না, ওনার সুকৌশলে সেটা ওনার করতেছে। ওনার সাথে ওই দিনই দুদিন, একদিন কথা হয়েছিল, পরের দিন আরেকবার কথা হয়েছিল, পরের দিন দেখি যে বাহাস করতেছে রেজন ভাইয়ের সাথে, তখনই আমি বুঝে গেছি যে হোয়াট ইজ গোয়িং অন। তখন আমি একটু মানে ইয়ে হয়ে আবার রেজন ভাইকে ফোন দিছি যে ভাই আসলে ঘটনা কি, আমি তো বুঝতেছি না, আপনাদের এগুলো দেখলে তো খারাপ লাগে। তখন ও রেজন ভাই বললে ভাই বললেন না এগুলো এই ঘটনা, পরে আমি বুঝতে পারছি যে আসলে সে কি মানে লাইনে আছে আর কি। যাই হোক, মানে খুব ভালো লাগতেছে আপনাদের এই ইয়েটা, আপনারা ইয়ে আছেন, রাত জেগে জেগে এগুলো করতেছেন, অসম্ভব ভালো কাজ করতেছেন। আশা করি, আমার কথা হলো যে মানুষ যদি চিন্তা করে, আমাদের দেশে মানুষ তো চিন্তা করে না, যার জন্য যখন চিন্তা করে তখন যে একটু আপনারা যে আগায় দিচ্ছেন, এই সূত্রগুলো ধরায় দিচ্ছেন, সেগুলোতে মানুষের অনেক উপকার হচ্ছে। যারা একটু হালকা এদিক সেদিক আছে, টলমল অবস্থা, তারা একটু উপকার হচ্ছে। আর বাকি যারা আছে একেবারেই বিভিন্ন উদ্ভট প্রশ্ন নিয়ে আসে, আমি মনে করি আপনাদের সকল ভিডিওগুলো দেখলে, সিরিয়ালি দেখলে, আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না, যদি সেন্স অফ মানে একটু ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যারা এখানে আপনাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখে আসছে, তাহলে এখানে আর অযথা প্রশ্ন করে সময় নষ্ট না করে, আপনারা যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করেন, গুরুগম্ভীর বিষয় আছে, কারণ অনেক দুর্বল মানুষ আসে যারা একেবারেই বুঝে না, একেবারে র লেভেলের, তাদেরকে আসলে এখানে আনলে আপনাদের টপিকগুলো তারাও কথা বলতে পারে না, পরে রেজন ভাই খেপে যায়, আপনারাও বিরক্ত হন, আর এই অনুষ্ঠানটা নষ্ট হয়ে যায়, তখন আর এটার ইয়ে থাকে না, মানে ভারত্বটা থাকে না। হ্যাঁ, তখন ওই যে ফানি আলোচনা হয়, বিভিন্ন বিষয়ে বিরক্ত হাসি তামাশা হয়। কিন্তু আপনারা অনেক ভালো কাজ করতেছেন, আমি মানে আমরা বলবো কি, মানে এটা অসম্ভব ভালো একটা কাজ। লাইভে সবাই আসতেছে, টুকটাক প্রশ্নগুলো করতেছে। হ্যাঁ, সুন্দর বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমি আপনার কথা সূত্র ধরে আবারও বলতে চাই যে আমরা যখন আহ, সত্য জানার পরেও আহ, সেটাকে দেখে না দেখার ভান করব, এটার জন্য আমি মনে করি আমাদেরকে জবাব দিতে হবে। এটা জবাব দিতে সাংঘাতিক হবে। অফেন্স, এটা সাংঘাতিক অফেন্স। আপনি এটার আপনার জন্য জবাব চিন্তাকে, দিতে আপনার হবে ভিতরকেই আমাদের। প্রশ্ন করতে হবে। আমরা আমাদের ভিতরকে প্রশ্ন করি না, আমরা সারাক্ষণ আপনাদের ও একে শিখে প্রশ্ন করে বেড়াই। আমার কাছে মনে হয় যে মানুষ কেন নিজেকে প্রশ্ন করে না, তাহলে তার জি, অনেক প্রশ্নের উত্তর আছে, এখন পাওয়া যায় না। আমি অনেক প্রশ্ন উত্তর জানেন অপেক্ষা করছি, দেখা গেছে কারোর মুখ থেকে না মুখ থেকে, অথবা নিজেই চিন্তা করে বের করে ফেলছি, তার মানে আমাকে 1 বছর লাগছে, 2 বছর লাগছে। অনেক প্রশ্ন আছে নিজে নিজে বের করতে পারলে সুবিধা, নিজে নিজে বের করতে পারলে হয় কি, এটা স্টাবলিশড হয়, এটা মানে খুব মানে নিজের কাছে যুক্তিসঙ্গত, মানতেও সুবিধা হয়। আর যখন আরেকজন এটা বুঝতে যায়, তখন আমরা অবিশ্বাসী হয়ে প্রশ্ন করি, সমস্যা হচ্ছে এখানে। আমরা ওইটা মনটা খোলা রাখি না, মনটা খোলা রাখতে হয়, যে যখন আপনি কোনো কথা বলবেন, আমরা যখন জ্ঞান চর্চা করি, তখন আপনারটা নিতে হবে। যেমন ওই দিন ডিবেট করলো রেজন ভাইয়ের সাথে আসিফ, আসিফ কিন্তু কিছু কিছু জিনিস মেনে নিয়েছে। এইটা হলো, নাস্তিকরাও কিন্তু এগুলো বুঝে, যারা নাস্তিক বা ইয়ে করে, তারা কিন্তু সত্য উন্নাসী। কোনো না কোনো সময় দেখবেন যে ওদের অনেক কিছু থাকে, খুব ক্লোজ থাকে, বললেন না আপনি একটু আগে যে একটা পর্দার আড়ালে এই পারে ও পারে, হয়তো বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা থাকে, কিন্তু ওদের সাথে জ্ঞানের কোনো পার্থক্য থাকে না আমাদের সাথে। বা যারা কোরআন বিলিভ করে, তাদের সাথে কোনো জ্ঞানের পার্থক্য থাকে না, সঠিক যারা নাস্তিক। কিন্তু শুধু বিশ্বাস অবিশ্বাসের জায়গায় একটু প্রবলেম থাকে, সেটা হচ্ছে তাদের, এটা হলো আমি জানি না, তারা আল্লাহ যখন তাদেরকে হেদায়েত দিবে, তবে তারা ফাইট করতেছে, তারা তো সত্য জানতে চায়। এটা ওপেন থাকাটা হলো আসল বিষয়। আপনি যখন কোনো আলোচনা করতে আসবেন, তখন আপনি মেনে নেওয়ার চিন্তা করে আসবেন, এবং কিছু আপনার যে বিষয়গুলো উপস্থাপন করবেন, সেটাই হচ্ছে ঘটনা আর কি। যখনই ডিবেট হয়, এটাই আসল উদ্দেশ্য, যে শুধু শুধু অনেকে দেখি শুধু পেঁচাইতেই থাকে, এবং অনেকেই আমার কাছে মনে হয় যে খুব মানে ওরা লজিক্যাল না, বা অযথা কেন ওদের মাথায় এগুলো আসে, অযথা আপনাদেরকেও বিরক্ত করে, আর আমরা যারা দেখি তারাও বিরক্ত হই। হ্যাঁ, মানে অযথা পেঁচায় শুধু। সজীব ভাই বলেন। জি, ফেরদৌস ভাইয়া, আপনি অনেক ভালো কথা বলেছেন। আপনার একটা কথা আমি অনেক আগে মার্ক করলাম, সেটা হচ্ছে আপনি বলেছেন আলোচনার মধ্যে একটা, যে
সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতমের যে সওয়াবটা বা কোরআন পুরোটা পড়া হয়ে যায়। চিন্তা করে দেখেন এই ভয়ঙ্কর কাজটা কিন্তু ছোটবেলা থেকে আমরা জেনে আসছি। এটার আমি অর্থ করছি ভাই, আমি আমাকে যখনই বলতো আমি ফাঁকিবাজ ছিলাম, আমার কাছে মনে হয়েছে এটা কি কারণে, তখন আমি এটা বলে ফেলতাম, কারণ আমি আরবি জানতাম না। আবার বলতো বাংলা পড়া যাবে না, আমি আবার বাংলা পড়লে আমার আমার গুনাহ হবে, আমার সাংঘাতিক গুনাহ হবে। এখন আমি এই উপায় নাই দেখে তখন আমি পড়া করছি। পরে আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তখন আমি এই যে বাংলা কোরআন পড়া শুরু করি। তখন আমার কাছে অনেক খটকা লাগতো, আমি একে একে জিজ্ঞেস করতাম, হুজুরদের জিজ্ঞেস করলে তখন উল্টাপাল্টা জবাব দিতাম। আমি যখন বলতাম সেজদা কি জিনিস, সেজদা তাইলে মানুষকে কেন, মানুষকে সেজদা করতে হবে আল্লাহকে বাদ দিয়ে, শয়তান মানুষকেই সেজদা করতে গেল কেন? তোর মধ্যে একটা নাস্তিকতা ভাব আছে, তোমার সমস্যা আছে অনেক, হ্যাঁ তোমার কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, হ্যাঁ এইসব বলতো আমাদেরকে, ছোটবেলার কথা বলছি। সেটাই আর কি, ওনারা ওইভাবেই মানুষকে, ওনারা কোরআন থেকে সঠিক কোনো কথা বলে না। যেমন তখন জামিল ভাই যেটা বলতেছিলেন, ওই যে তোমাদেরকে কেউ গালি দিলে তোমরা সালামুন আলাইকুম বলে চলে আসো। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আমি কোনো ওয়াজে যখন আগে ওয়াজ টোয়াজ শুনতাম বা খুতবায়, এটাও কখনো হুজুরদেরকে আমি বলতে শুনছি বলে আমার মনে পড়ে না। এই রেফারেন্স কিন্তু তারা কখনো দেয় না। তারা কি সারা দিন ওই মানে হাদিস, তারপরে তারা নিজেরাই হাদিস বলে, আবার বলে বলে কি এটা হচ্ছে জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, তবুও এটা আপনারা মানতে পারেন, আপনারা যেহেতু এটা হাদিসে এসেছে আপনারা মানতে পারেন। চিন্তা করা যায় তারা কিরকম আমাদের সাথে খেলা খেলছে, ফাজলামো গুলো করে। আমি ফাজলামই বলবো এগুলোকে। যেটার যেটার উত্তর আপনি দিতে পারবেন না, উত্তর দিতে পারবেন না বলে আপনি বলে দিচ্ছেন যে তোমার ভবিষ্যৎ অন্ধকার। আপনি উত্তরটা দিয়ে দেন, তাহলেই তো মিটে যায়। আমার ভবিষ্যৎ অন্ধকার না আমার ভবিষ্যৎ উজ্জ্বল, এটা তো আপনার চিন্তার বিষয় না। আমি প্রশ্ন করেছি, আপনি উত্তরটা আমাকে দিয়ে দেন, বাস, তাহলেই তো হয়ে যায়। তা দেবে না, প্রশ্নের উত্তর তারা দেবে না, কারণ তারা জানে প্রশ্নের উত্তর দেওয়া মানে সত্যি কথা বলে ফেলা, আর সত্যি কথা বলা মানে তাদের মানে ধান্দা নষ্ট হয়ে যাওয়া। এটা ওনারা খুব ভালো করেই বোঝে। হ্যাঁ আসলে ওরা আমাদের এই ধর্মটা বলতে কি, আমরা তো জানি কোরআন একটা, মানে আমরা মুসলিম, কিন্তু ওরা এটা কিডন্যাপ করে নিয়ে গেছে, হুজুররা এটা কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা কিছুটা আওয়ামী লীগের মতো, ওই যে মুক্তিযুদ্ধের চেতনাটা নিয়ে গেছে আওয়ামী লীগ, হ্যাঁ, যার ধরুন এখন মুক্তিযুদ্ধের চেতনা মানতেও কষ্ট হইতেছে। ঠিক এরকম আমার কাছে মনে হয় সবই যে কিন্তু ব্যবসা, সবই কিন্তু ব্যবসা, যেটা উভয়ই কিন্তু ব্যবসা। এক্স্যাক্টলি সবকিছুতে ব্যবসা। আপনি খেয়াল করে দেখেন, ব্যবসা অনেক জিনিস আছে, যেরকম আমরা হজ নিয়ে কথা বলি, এগুলো তো বলার সাহস করে না কেউ, কুরবানি নিয়ে কথা বললেও সাহস করে না। এটা অনেক বিজনেসের ইস্যু আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। যেরকম অনেক খাদ্যের উপরে অনেক আমাদের দেশে তো হাই লেভেলের কোনো টেস্ট ল্যাব, মানে নেই, কি বলে এটাকে, গবেষণাগার মানে ল্যাব নাই। এটা থার্ড গ্রেডের ল্যাব নেই। আপনি দেখেন যে করোনার সময় কিন্তু ল্যাবের একটা ছিল। খাদ্যের বিষয়ে আমাদের যে অনেক ধরনের আছে, যেমন দুধের বিষয় বলেন, তারপরে ফার্মের মুরগির বিষয়ে বলেন, এগুলো অনেক ধরনের আছে, ক্রিটিক্যাল ইস্যুগুলো আছে। এবং এ এ এ এ টাইপ এবং বি, A1 এবং A2 টাইপ দুইটা দুধ আছে, বুঝছেন, যেটা ফার্মের, যেটা ওই যে আপনার ফিজিয়ান দুধ আছে না, যে দুধটা আপনি মনে করেন ব্যবসায়ী আছে। প্যাকেটের গায়ে লেখা থাকে, সেগুলো প্যাকেটের গায়ে কিন্তু উল্লেখ থাকে। এক্স্যাক্টলি এই টাইপের দুধটা কিন্তু মানে অটিস্টিক চাইল্ডের জন্য 10টা কারণের একটা কারণ। এবং এই দুধটা ব্যবসা করে কারা? সারা ওয়ার্ল্ডে যারা বড় বড় কোম্পানি, নিউজিল্যান্ড, ডেনমার্ক, এরা করে, হ্যাঁ। যার ধরুন দেখা গেছে কি এই দুধটার অনেকগুলোর মানে সাইড এফেক্ট আছে, কিন্তু ল্যাব এটা বলে না। ল্যাবে ওদের দেশে ল্যাবগুলাই ওরা এইভাবে ক্রাইটেরিয়া করে, এগুলো আমাদের দেশে নাই। ইন্ডিয়া কিছুটা ফলো আপ করে, মানে ওদের ওই মানে দেশি গরুর দুধটা ওরা করে, যেটা মানে যে দুধটা আসলে যে গরুগুলো একসাথে থেকে ছেড়ে দিয়ে তারপরে তাদের মধ্যে প্রেম ভালোবাসার মাধ্যমে যে বাচ্চাগুলো আসে, এবং তাদের যে মানসিক ন্যাচারাল ওয়েতে যেটা হয় আর কি। এক্স্যাক্টলি ন্যাচারাল ওয়েতে যেটা হয়, সেই দুধটা মোর পারফেক্ট। কিন্তু ওটা তো বিজনেস হবে না এটাতে। এখন দেখা গেছে কি ওটার জন্য করতে গেলে এই সত্যটা কেউ স্বীকার করে না, তখন অনেক ব্যবসার প্রবলেম হয়ে যাবে। ঠিক ধর্ম ব্যবসাটাও এরকম, সেম হেয়ার একই জিনিস। একই জিনিস, রাইট। যখন ধর্ম ব্যবসা হবে তখন রিচুয়াল, মসজিদ, কাবা, এগুলো কুরবানি, এগুলো হলো একটা ব্যবসা। এই ব্যবসাগুলা বিশাল জড়িত, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন। এই সত্যগুলা বললে হুজুরদেরও অবস্থা খারাপ হয়ে যাবে, এবং বরঞ্চ দেখা যাবে আইসোলেট হয়ে যাবে সবাই। কেউ চায় না আইসোলেট হতে সমাজ থেকে, একটা কথা বলে না, একটা কথা বলে না ওনারা, যে হুজুরদেরকে নিয়ে এত কিছু বলো, মরে গেলে জানাজা করবে কি? আচ্ছা আমি একটা কথা বলি এখানে, জানাজা করার জন্য, জানাজা আমি ধরলাম যে ঠিক আছে, আমি ধরেই নিচ্ছি, তবে জানাজা করার জন্য কি হুজুর দরকার, নাকি হচ্ছে সঠিকভাবে দোয়া পড়া দরকার?
আসলে কি আপনার মৃত্যু আল্লাহ যেভাবে করে রাখছেন এগুলো কোনো বিষয় না। আপনার কাজ হইলো এখন ভালো কাজ করবেন, ভালো কাজ আপনাকে করা, আল্লাহ রাইট। ন্যায্য ন্যায্য পাওনা দিয়ে মানে দিবে। আর আপনি হুজুরের কিভাবে প্রয়োজনীয়তা মরছেন, বোঝাতে তারা এগুলো আপনি বলে। কিভাবে মরছেন, মরার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে আপনার জানাজায় অংশগ্রহণ করছে, এই তৃপ্তিতে আপনার আত্মীয় স্বজন খুশিতে শেষ। হ্যাঁ, এই খুশি হওয়ার কোনো সুযোগ নাই, এটা কোনো খুশি হওয়ার সুযোগ নাই। আল্লাহ খুশি না ধরেন হলে আপনাকে, দুনিয়ার কেউ খুশি হইলে করবে, আল্লাহ হ্যাঁ, খুশি না হলে কেউ খুশি হওয়ার সুযোগ নাই। এখানে আল্লাহ খুশি হওয়ার বিষয় আছে। এখানে আমরা কেনই সহজ জিনিসটা বুঝি না, আমরা অযথা পেঁচাইতে থাকি, অযথা এই যে রিচুয়াল গুলা, প্র্যাকটিস গুলা, চোখের দেখা অনেক মানুষ, আমার অনেকে বন্ধু বান্ধব বলে, জানিস এর এখানে অনেক বড় জানাজ হয়েছে, হ্যাঁ ছবি পাঠাইছে, আমি কিছু খুব ভালো মন্দ, ভালো হয়েছে, খুব ভালো। ভালো মন্দ এগুলো বিষয়গুলো হচ্ছে আমরা এইগুলোর মধ্যে চলে গেছি, মানে কত মানুষের জানাজা হইলে সে মানে বিখ্যাত হইতে পারে বা সে ইয়ে করছে। আসলে কি এইগুলোর সাথে আল্লাহর কোনো সম্পর্কই নাই, এগুলোর সাথে কোনো ইয়ে নেই, কে পড়বে না পড়বে এগুলো তো কোনো আসে যায় না। হাজার হাজার মানুষ বিভিন্নভাবে শরীর সমাধি হইতেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, বিভিন্নভাবে মারা যাচ্ছে। আল্লাহ জানেন তাদের কিভাবে তার ইয়ে হবে। সেটা আমরা অযথা আমরা মানে আমরা ক্লিয়ারিফিকেশন করি, আমরা মানদণ্ড দেওয়ার চেষ্টা করি, এই মানদণ্ড কোনো কাজে আসবে না। ধরেন এখানে, ধরেন আমরা যে কেউ একজন মারা গেলাম, এখন মারা যাওয়ার সময় ওই যে আমরা মুমিন হয়ে মারা গেলাম, সে তো আমাদেরকে বলা হলো সালামুন আলাইকুম, ফেরেশতারা এসে বলল এবং আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিল, এবং এরপরে সামহাও আমাদের জানাজা পড়া হলো না কোনো কারণে। এখন তারপরে কি ডিসিশন চেঞ্জ হয়ে যাবে? আমি তো সেই কথাই বলছি যে আল্লাহ যা আছে সব সিদ্ধান্ত, আপনাকে যে মানদণ্ডটা দিয়ে আপনি এই কোরআনের উপর থেকে যে আমলে সালিয়া করবেন সেটার উপর আপনি যদি সন্তুষ্ট থাকেন, আপনার জন্য কাউ লাগবে না, আপনার কাউর জানাজা মানাজা এগুলো কোনো কোনো প্রয়োজনই নাই। আপনি শান্তিতে আরামসে পৃথিবী বিদায় নিবেন, আরামসে বিদায় নিবেন, এগুলো জানারই দরকার নাই। জি ফেরদৌস ভাই। জি যেমন মেহেদী ভাই, জি জামিল ভাই বলেন। আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি, কোরআন আসার পরে সূরা হামিম সেজদার ভিতরে আল্লাহ বলছে 41 নম্বর আয়াত, যাহার নিকটে কোরআন আসবে পৌঁছবে সে যদি এটা প্রত্যাখ্যান করে, তাহার কিয়ামত দিন তাকে কঠিন শাস্তি দেওয়া হইবে, কঠিনতর শাস্তি দেওয়া হইবে। এবং কিয়ামত দিন তারা প্রশ্ন করবে, ওরা প্রশ্ন করবে আল্লাহ, ওদেরকে তো আল্লাহ অন্ধ করে উঠাইবে। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা জিজ্ঞেস করবে আল্লাহ, আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়াতে দেখতাম, কিন্তু আজকে আমি অন্ধ কেন, আমাকে অন্ধ করে উঠেলে কেন? আল্লাহ উত্তর দেবে, আমারও নিদর্শন, আমার আয়াত তোমার কাছে গেছিল, আমার কেতাব তোমার কাছে গেছিল, কিন্তু আমার কেতাব সম্বন্ধে তুমি ছিল উদাসীন, অন্ধ, চক্ষু থাকতেও তুমি ছিল অন্ধ, দেখো নাই, শোনো নাই, বোঝো নাই, আজকে আমি তোমাকে অন্ধ করে রাখলাম। ওরা আফসোস করবে কেমন দিন, আফসোস করবে, এই কোরআন থেকে ওরা দূরে থাকে, আফসোস করবে কেমতের দিন। আমাকে অনেক বন্ধু এবং অনেক কলিগ বলতো যে নামাজটা পড়ো ভালো হয়ে যাবা। আমি কইছি, আমি বলতেছি যে ভাই ঠিক আছে ভালো হয়ে যাবে আপনি, আমি তো জানি সে মানে অপকর্ম করে আর কি, মানে ঘুষ খায়, মানে মানুষের পেরেশান দেয়, মানুষের যত পেরেশান দিয়ে ঘুষ খাওয়া যায়, হ্যাঁ সেগুলো করে। তো যখন আমি আমি বললাম, আমাকে বলতেছে যে আপনি নামাজের পথে আসলেন দেখবেন যে আপনার খুব মানে ইয়ে হবে। তা আমি বললাম যে নামাজের পথে গেলে কি করতে মানে কি হবে? আপনি দেখবেন যে মন শান্তি হয়ে যাবে, আপনি খুব ভালো হয়ে যাবেন, আপনি খারাপ কাজ করবেন না। তা আমি কইছি আপনাকে তো আমি দেখতেছি না খারাপ কাজ, দেখেন আমি আমি আমার তো আমি এমনিই ভালো, আমার কেন নামাজ পড়তে হবে? হ্যাঁ, যেটা আমি নামাজ ছাড়া যদি ভালো থাকি তা আপনার সমস্যা কি? হুম। আমি বলি যে আমি তো নামাজ ছাড়া ভালোই আছি, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, তখন বলছে না না কোথায়? আমি বলছি দেখেন আমি তো নামাজ ছাড়াই ভালো আছি, আমি দেখতেছি যে নামাজ যারা পড়তেছে তারা কেউ তো সঠিক পথে নাই, আমার কাছে মনে হচ্ছে তো কোনো বলে যে আরে না অনেকে নামাজ পড়ে তাদের কাজ হচ্ছে না, ওদের নামাজ কবুল হচ্ছে না। আমি যে কবুল হওয়ার কোনো সুযোগ টুযোগ নাই, আপনি ভালো কাজ করবেন আপনি সুযোগ সুবিধা পাওয়া যাবেন, ঝামেলা শেষ। আপনি শান্তি এমনিই পাবেন, আপনি প্রত্যেকটা ভালো কাজের জন্য যে আরাম পাই, আমি তো এতবার নামাজ পড়ে কোনোভাবে কোনো সময় আরাম পাইলাম না। আমি বরঞ্চ মনে হয় এইটার জন্য আল্লাহ কি কাজ দিল, এই অঙ্গভঙ্গিতে আমার কোনো কোনো কিছু আমার পরিবর্তন হচ্ছে না, এবং কাউকে আমি পরিবর্তন আদৌ পর্যন্ত পাই নাই। এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখন পর্যন্ত, এটা খুবই সত্য কথা যে আমি এই পর্যন্ত অন্য বাদ দিলাম, সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি এখন পর্যন্ত পাইলাম না তারা ঘুষ খায় না, এবং তারা দেখছি দ্বিগুণ 3 গুণ ঘুষ খায় বেনামাজির থেকে। আচ্ছা জামিল ভাই, ধরেন জি আমাদের সজীব ভাই আপনাকেও বলি আর ফেরদৌস ভাই আপনাদের সবাইকেই বলি, বা এখানে আজাদ কবির সাহেব আছেন ওনাকেও বলি, আমাদের অফিসে জোহরের নামাজটা হয় জামাতে, ওখানে জায়গা আছে পড়াই, তো মাঝে মধ্যেই আমাদের এমডি সাহেব আসেন, তো উনি অনেক সময় করে কি সালাম ফেরা মাত্রই
সালাম ফিরেই জিজ্ঞেস করেন কাউকে, হয়তো বা এই সালাম ফিরে, এই কালেকশনটা হয়েছিল, এই কালেকশনটা করছিলা। তা এই যে উনি যে সালাম ফিরেই এখানে চলে গেলেন, তার মানে উনি কি এতক্ষণ আল্লাহর সাথে ছিলেন? না, আমার সালাম ফেরা মাত্র ওনার কালেকশনের কথা কিভাবে মনে পড়ে গেল? এটা তাহলে কেমন সালাত হলো, কেমন ওই নামাজ যে হলো? হুজুররা একটা জ্ঞান দিয়ে দিছে যে নামাজ নামাজের জায়গায়, আর আপনার ভালো কাজ ভালো জায়গায়। আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন, আর নামাজের জায়গায় হম নামাজ, আপনার উনি নামাজ এতক্ষণ আপনাকে কি নামাজ পড়লো, আল্লাহর সাথে কি উনি আল্লাহর কাছে দাঁড়ায় কি চাইলো? নামাজ পড়ার সালাম ফেরা মাত্র উনি কালেকশন নিয়েই তার মানে এতক্ষণ দাঁড়ায় ছিল, যে নামাজটা শেষ হোক আমি জিজ্ঞেস করবো। তাহলে এই নামাজের মূল্য কি, এই সালাতের মূল্য কি? শুনেন মেহেদী ভাই, হ্যাঁ, যে যে আল্লাহ কোরআনে বলছে হে মুসা তোমার হাতে কি, লাঠি দিয়ে কি করো, সামান্য যাই লাঠি যাও। দিয়ে কি করো, ছাগলের পাতা পুড়িয়ে খাওয়াই। আর সেই আল্লাহ বলবে না, এত বড় একটা সলাৎ ছেলে বলে বলে দেবে না, এটা মুয়াজ্জিন রাখো, ইমাম রাখো, তার পিছনে তারা রুকু করো সেজদা করো, এটা বলে দিতে পারতো না? যদি ওই ওই রিচুয়াল নামাজ যদি হইতো, সামান্য মুসার জিজ্ঞাসা মুসা তোমার হাতে কি লাঠি, কি করো, সারা সারা ছাগলের পাতা খাওয়াই। ভাই সারা হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি বাংলাদেশ বাদে সারা দুনিয়ার মানুষ রুকুর সহিত কথা বলে, রুকু নিয়ে রুকুতে থাকে। দেখেন জাপানের লোক মাথা নোয়া রুকু করে। জাপান, চায়না, যত ভালো দেশ আছে মাথাটা নোয়া বলে ভাই, মানে আমি মানে এই যে মান্যতা বা এটাকে কি বলে, মানে নম্র হওয়া বা বিনয় দেখায়, বিনম্র বিনয় হওয়া, দেখায়। বিনয় হওয়া। এই যে বিনয় হওয়া, এটা আপনার জন্য উপকার। এই বিনয়ে আমি যদি ওই যে মাথা আদা বাঁকা করে বসে আল্লাহর কাছে বসে থেকে, এতে সমাজের পৃথিবীর কোনো কাজ আসবে না। আপনি খেয়াল করে দেখেন, এই কাজটা আসবে তখনই যখন আপনি অন্যের প্রতি বিনয়ী হবেন, অন্যের কাজের প্রতি বিনয়ী হবেন, অন্যের অন্যের প্রতি মানে আপনার আপনার বিনম্র হবেন, তখনই দেখবেন যে এটা সমাজে উপকৃত হবে, সমাজ এটার ফজিলত পাবে, সমাজ এটা উপকার পাবে। হ্যাঁ, যেমন সেটাও পাচ্ছে হলো জানি। চায়নারা, যেমন পাচ্ছে জাপানিজরা, এবং পৃথিবীর সকল দেশই আমি দেখছি, মানে যত আমার কম বেশি যেখানে যাওয়া হয়েছে আমি দেখছি এরা মাথাটা মানে একটু হালকা নোয়া খুবই ভদ্রতার সহিত নম্রতা প্রকাশ করে। এতে আমি সমাজগুলো। একটু অ্যাড করি, আমি জি একটু অ্যাড করি। জি জি ওরা যখন সলাতে দাঁড়ায়, সরি, ওরা যখন নামাজে দাঁড়ায়, ওরা যে আয়াতটা পড়ে, এটা বাংলা কি ওরা বোঝে না? ওরা তো কয় নামাজে দাঁড়াই বলে হে মুসা তোমার হাতে কি, মুসার হাতে কি লাঠি, কি করো, ছাগলের পাতা পড়ে খাওয়ায়। ওরা তো বোঝে না, মুসারের দিকে নামাজে দাঁড়ায় নামাজে মুসারের দাঁড়ায় দিকে, বলে হে মুসা তোমার হাতে কি। বাহ, এটা চিন্তা তো করতে আমি পারো আমি মুসারের দিকে আমি আমি জামিল ভাই নামাজে আরেকটা দাঁড়ায়। কথা, আরেকটু কথা বলতে চাই। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেখেন, 300 বছর পরে হাদিস নাজিল হলো। আমার একটা প্রশ্ন আমি আপনাদের কাছে বলি, যে এই যে নবীর ওফাতের পর থেকে 300 বছর ধরে যে এটা হইলো না, এই 300 বছর 4-5 জেনারেশন হাদিস ছাড়া কিভাবে চলছে? কথাই তো সেইটা। হ্যাঁ, এই বলেন না, জামিল আমার ভাই, কথা বলেন। জামিল ভাই, জামিল ভাই, এতক্ষণ আমরা রেজন ভাইকে ছাড়া যেভাবে চলছি ওইভাবে হাদিস ছাড়া চলছে। না না জামিল ভাই, জামিল ভাই আপনি যে বললেন যে নামাজে দাঁড়ায় বলে মুসা তোমার হাতে কি, ছাগল ছাগল চড়া, এইভাবে তো ওরা বলে না। ওরা বলে যে ও মুসা, চার লেপ টান দেবে, তোমার হাতে ওটা কি, আবার চার লেপ টান দেবে, তারপরে বলবে যে আমি এটা দিয়ে ছাগল চড়াই। এমন এমন সই শুদ্ধ ভাবে টেনে টেনে বলে না, বলেন, সেটা শুনতে আরো হাস্যকর মনে হয় না মনে তো হয়। নাকি? না, আমি ওইটাই বলতেছি জামিল ভাই কি কি মেহেদী করে ভাই কি বলেন? 250 সেটাই। জামিল রেজন হ্যাঁ ভাই, মুসা তোমার হাতে কি ছাগল, তারাবির সময় কি হবে, তারাবির সময় কি হয় বলে হে মুসা তোমার হাতে কি ছাগল বা পাতা বেড়ে দেয়, তুমি তোমার দিতে হলো। মানে 250-300 বছর ধরে হাদিস নাজিল হয় নাই, ওই 3-4-5 জেনারেশন কিভাবে হাদিস ছাড়া ছিল? না পরে ওই আবার সময় ওই সময় হচ্ছে ওদের দুর্ভাগ্য যে ওদের ওদের যুগে ইমাম বুখারী ছিল না, ইমাম আমরাই মুসলিম দুর্ভাগ্য, ছিল না, আমরাই ওদের দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আমরাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ হিদায়াত করুক। আমার কাছে সঠিক যথেষ্ট সন্দেহ আছে যে ইমাম বুখারী, ইমাম মুসলিম এনারা কতটুকু জ্ঞানী ছিলেন, আমার খুব সন্দেহ আছে এই ব্যাপারে। কারণ জ্ঞানী থাকলে অ্যাটলিস্ট এই ধরনের কাজ করার কথা না। আরে আরে আপনি জ্ঞানী তো সেটা এখন বলেন, আপনি ইমাম শুনেন, ইমাম বুখারী, ইমাম তিরমিজি এগুলো আসলে বাস্তব চরিত্র কিনা সেটা ভাবছেন কখনো? এটাও ঠিক, এটাও এটা ঠিক। কিন্তু আপনি ইসলামের ইতিহাসের বাইরে এদের কোনো ইতিহাস পাওয়া যায় না। কোনো ইতিহাস 1100 নাই, সালের আগে কোনো তো এই ইতিহাস নাই বুখারি এদের। টুখারি এগুলো পান্ডুলিপি পাওয়া যায় না, সেটা আপনার জানা আছে? এদের যে অরিজিনাল পান্ডুলিপি 1100 সালের আগের কোনো পান্ডুলিপি তো পৃথিবীতে নাই, সেটা কি জানেন আপনি? সেটাই না, হ্যাঁ এটা শুনছি তো, এটা শুনছি।